নমস্কার বন্ধুরা, পম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তা চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে চলে এসেছি গ্রাম বাংলার পদ্ধতিতে দম বিরিয়ানি। তো দম বিরিয়ানির জন্য প্রথমেই আমি এখানে দেখুন হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। তো আজকে অনেকটাই বিরিয়ানি হবে, আর বিরিয়ানিটা হবে কিন্তু একদম হচ্ছে কারা জিরা রাইসে। এখানে দেখুন আমি জিরা রাইসটা নিয়েছি। এখানে হচ্ছে 1 কেজি জিরা রাইস আমি জলে ভিজিয়ে ধুয়ে রেখেছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা এই গরম জলের মধ্যে গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা, মানে সাজিরে, গোলমরিচ, ব্ল্যাক গোলমরিচ, লং, এলাইচি, দারচিনি, তেজপাতা। তো এইগুলোকে আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে, জলের মধ্যে। দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে। তো আপনারা চাইলে সাজিরেটা দিতে পারেন, আমার কাছে সাজিরেটা নেই, তার জন্য সাদা জিরে একটু জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু একদমই ফুটে গেছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল একটু দিয়ে দিয়েছি। আর জলটা ফুটে গেছে। তো এবার আমি চালটাকে এটার মধ্যে দিয়ে আমি হাফ বয়েল করে নেব। চালটা মানে 50% বয়েল করে নেব, 50%। তো চালটাকে এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, জলটা ফুটতে শুরু হয়ে গেছে চালটা। তো এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। তাহলে কি চালটা ঝরঝরে হবে, একটার সঙ্গে একটা লাগবে না। আর চালটা কিন্তু আমরা অর্ধেকটাই সেদ্ধ করে নেব। তো একটু লেবুর রস আমি চিপে দিয়ে দিচ্ছি এটার মধ্যে। তো লেবুর রসটা দিয়ে দিলাম। আর হচ্ছে কিন্তু এটাকে পুরো অর্ধেকটাই সেদ্ধ করব, হাফ সেদ্ধ করব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 650 গ্রাম চিকেন নিয়েছি। তো চিকেনটা দেখুন খুব ভালো করে ধুয়ে আর বিরিয়ানির কাট করে নিয়েছি। তো এগুলোকে আমি প্রথমে ম্যারিনেট করে নেব। তো দিয়ে দিচ্ছি দেখুন কসুরি মেথি, পরিমাণ মতন জিরের গুঁড়ো, একটুখানি ফুড কালার দিয়ে দিচ্ছি, এটা ইয়েলো কালার হবে। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো পরিমাণ মতন। আর দিয়ে দিচ্ছি এখানে একটু গরম মশলা গুঁড়ো, শাহি গরম মশলা গুঁড়ো। দিয়ে দিচ্ছি এই যে শাহি এভারেস্টের বিরিয়ানি মশলা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা। তো এবার এগুলো সব আমি একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। তো এবার এগুলোকে খুব ভালো করে একসঙ্গে মেখে নিচ্ছি। এবার লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি, এই যে হ্যাঁ, আমি লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম। তো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। বাস হয়ে যাবে। তো এগুলোকে আমি মেখে, আর টক দই দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই। তো এবার চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে আমি এটাকে আধা ঘন্টায় রেখে দেবো। তো দেখুন খুব ভালো করে মেখে নিচ্ছি খুব ভালো করে। আর চিকেনগুলো কিন্তু খুব বড় বড়ই পিস আছে। তো এটাকে মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তো আধা ঘন্টা পর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, চলে এসেছি আধা ঘন্টা পর। তো এখানে দেখুন আমি কিছুটা আলু কেটে নিয়েছি দম বিরিয়ানির জন্য। আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতেই দিয়ে দিচ্ছি প্রথমে তেল। তো আমি দিয়ে দিচ্ছি প্রথমেই সাদা তেল, পরিমাণ মতন সাদা তেল দিচ্ছি। তো তেলটাকে একটু গরম হতে দেব। তো দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। তো এবার আলুগুলোকে আমি ভেজে নেব। তো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ।
তো এবার আলুটাকে খুব লাল লাল করে ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আলুগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার আলুগুলোকে তুলে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে নিচ্ছি। তো এবার দেখুন, অনেকটা আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, এখানে 250 গ্রামের মতন পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব, বেরেস্তা বানিয়ে নেব। তো পেঁয়াজগুলোকে এখন আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে পুরো লাল লাল করে। তো এবার পেঁয়াজগুলোকে আমি তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ওই কড়াইতেই আমি আর একটুখানি তেল দিয়ে দিলাম। তো দিয়ে দিয়েছি তেল, আর দিয়ে দিচ্ছি একটুখানি ঘি, একটু গাওয়া ঘি দিয়ে দিলাম, একটু গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। তো গাওয়া ঘি দিয়ে দিয়েছি, আর এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দেখুন আবার একটু গোটা গরম মশলা, দারচিনি, লং, এলাইচি, তারপরে ওই জাবিত্রী, জায়ফল, তারপরে গোলাপের পাপড়ি সব কিছু আছে। তো তেলের মধ্যে এটাকে দিয়ে দিলাম। তো একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত এটাকে 30 সেকেন্ডের মতন একটু ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাগুলো সব ভাজা হয়ে গেছে। আর এবার আমি যে মাংসটা আধা ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেটাকে দিয়ে দিচ্ছি। তো এবার মাংসটাকে খুব ভালো করে আমি একদম তেল বেরোনো পর্যন্ত কষিয়ে নেব। এইভাবে একদম এটাকে আধা ঘন্টা 20 মিনিট আমি এটাকে একদম মিডিয়াম আছে এটাকে আমি কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কতটা জল বেরিয়েছে, আর এটা মোটামুটি 10 মিনিট ধরে কষানো হয়ে গেছে। দই দিয়েছিলাম তো তো পুরো তেল জল সব বেরিয়ে গেছে। তো আর এখানে দেখুন আমি একটু বিলতি ধনেপাতা নিয়েছি। তো এই ধনেপাতাগুলোকে এইভাবে আমি একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তো এটার গন্ধটা কিন্তু খুব সুন্দর আসবে। আর বন্ধুরা, এটার মধ্যে কিন্তু আমি আলুগুলোকেও দিয়ে দিচ্ছি, কেন এখানকার আলু একটু শক্ত, এই আলুটা একটু সেদ্ধ হচ্ছে না, সেই জন্য আমি মাংসের সঙ্গে একটু আলুটাকেও কষিয়ে নিচ্ছি। তো আর একটু তেল বেরোনো পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব, আরও 10 থেকে 15 মিনিট এইভাবে আমি মিডিয়াম আঁচে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, চিকেনটা কষানো প্রায় হয়ে গেছে, আর না কষানো চলে যাবে, পুরো তেল বেরিয়ে গেছে, তেল ঘি পুরো বেরিয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের আলুটা যদি ভালো হয় তো সেই আলুটা কিন্তু আপনারা দমের মধ্যেও দিতে পারেন। তো আমি এটার মধ্যে দিয়েছি কারণ আলুটা একটু শক্ত হয় বলে, মানে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় না বলে। তো দেখুন এখানে আমি একটু দুধ নিয়ে নিয়েছি, আর এখান থেকে আমি একটু গ্রেভি এটার মধ্যে এই বাটির মধ্যে তুলে নিচ্ছি। ওই দেখুন একটু গ্রেভি আমি তুলে নিয়েছি, আর তুলবো না, এতটুকু গ্রেভি আমি তুলে রেখে দিয়েছি। তো এটা আমি আমার পরে লাগবে। আর এটা দেখুন কষে গেছে। তো এবার এটাকে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার দম আমি কিভাবে দিচ্ছি আপনারা দেখতে থাকুন। তো দেখুন এটা পুরো তেল বেরিয়ে গেছে, কিন্তু একদম পুরো তেল বেরিয়ে গেছে। তো এটাকে এখন আমি বন্ধ করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এই যে ভাতগুলো সব বানিয়ে নিয়েছি, একদম পুরো ঝরঝরে ভাত হয়েছে, মানে 60% সেদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখুন আমি কত বড় একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। তো হাঁড়ির মধ্যে আমি এখন দম দেব বিরিয়ানিটা। তো দেখুন হাঁড়ির মধ্যে প্রথমে একটু ঘি লাগিয়ে নিচ্ছি নিচেই, দেখুন একটু ঘি নিয়ে নিয়েছি। তো ঘিটাকে আমি একটু হাঁড়ির মধ্যে ভালো করে লাগিয়ে নেব। তো প্রথমে আমি একটু ঘি দিয়ে লাগিয়ে নিলাম। তো এবার দিয়ে দেবো একটু ভাত। তো দেখুন এখানে একটু ভাত দিয়ে দিচ্ছি, আর কত সুন্দর দেখতে, মানে কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন।
আমরা একটু বেশি পরিমাণেই করছি। তো দেখুন ভাত দিয়ে দিয়েছি কিছুটা, আর একটু ভাত দিয়ে দিচ্ছি। তো দেখুন একটু ভাত আমি দিয়ে দিয়েছি। তো ভাতগুলো আমি হাত দিয়ে একটু এরকম ইয়ে করে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি চিকেন আর আলুটাকে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। একটু গ্রেভিও দিয়ে দিলাম, গ্রেভি একটু দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এবার একটু চিকেন আর একটু দেবো, চিকেন আর আলু আর একটু দেবো। চিকেন আলু আর একটু দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ ভাজা। তো দেখুন বন্ধুরা, এবার এর উপর থেকে আমি পেঁয়াজ তো দিয়ে দিয়েছি, আবারও ভাত দিয়ে দিচ্ছি। ভাত দিয়ে দিলাম আবারও একটু। তো বিরিয়ানি ভাত আবার আর একটু দিয়ে দিলাম। দেখুন ভাতটা দিয়ে দিয়েছি, পুরোটা দিইনি, আর একটু আছে। এবার চিকেন যেটুকু আছে আমি সেই চিকেনটাকেও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি একটা মাস্টার আইডিয়া জানি। ঝোলটা পড়বে গায়ে ঝোল পড়ে। আগে চিকেন দাও, তারপরে ভাত দাও। হ্যাঁ 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 বাবা, আমার ছেলে আমাকে শেখাচ্ছে। তারপর চিকেন দাও, তারপরে ভাত দাও। হ্যাঁ আমি জানি না। চিকেন দাও, তারপরে ভাত দাও। তো দেখুন বন্ধুরা, দিয়ে দিয়েছি চিকেনটা পুরোটা, সব চিকেন দিয়ে দিয়েছি। এবার আমি একটুখানি নুন দেব, সামান্য একটুখানি নুন দেবো টেস্টের জন্য, কারণ ভাতে চিকেনে অল্প সব কিছুতেই নুন দেওয়া আছে। তো আমি একটু টেস্টের জন্য সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। তো নুন দিয়ে দিয়েছি। এবার দেবো আমি যে একটু পেঁয়াজ ভাজা রেখেছিলাম, তো সেই পেঁয়াজ ভাজাটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। আর এবার দেবো যে বাকি ভাতটা আছে সেই ভাতটা। আবার আমি ভাতটাকে দিয়ে দিচ্ছি ওপর থেকে। তো দেখুন বন্ধুরা, ভাতগুলো সব দিয়ে দিয়েছি। এবার এটার মধ্যে যে আমি বাটিতে যে ইয়েটা গুলিয়ে রেখেছিলাম, এই যে দুধ আর ওই যে মশলাটা, তো সেটাকে এখন একটু দিয়ে দেবো। তো প্রথমেই দিয়ে দিচ্ছি যে বাকি পেঁয়াজ ভাজাটা ছিল, তো সেই পেঁয়াজ ভাজাটাকে দিয়ে দিচ্ছি ওপরে, ভাতের ওপর থেকে ছড়িয়ে। তো পেঁয়াজ ভাজাটা দিয়ে দিয়েছি, আর যে এবার দুধ আর যে মশলাটা আমি রেখেছিলাম, তো সেই মশলাটাকে এইভাবে দিয়ে দিচ্ছি ওপর থেকে ছড়িয়ে। দিয়ে দিয়েছি। এবার দেবো অল্প একটুখানি ঘি, একটু গাওয়া ঘি, একদম খাঁটি গাওয়া ঘি এটা। তো ঘি আমি দিয়ে দিচ্ছি অল্প। তো দেখুন ঘি একটু ছড়িয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, এই যে ঢাকনা দিয়ে দিচ্ছি, এটাকে এখন আমি 10 মিনিট একদম কম আঁচে গ্যাসের মধ্যে বসিয়ে রাখছি। 10 থেকে 15 মিনিট এইভাবে একদম কম আঁচে আমি এটাকে দমে দেব। একদম কম আঁচে করে দিয়েছি। আমি আপনাদের খুলে দেখাবো 10 থেকে 15 মিনিট পর। আমি অনেকে এখানে আটা লাগিয়ে দেয়, তো আপনারা চাইলে আটা দিতে পারেন, আমি আটা দিচ্ছি না, শুধু জাস্ট আমি একটা এই যে নোড়া আমি চাপা দিয়ে দিচ্ছি, এটাকে কম আঁচে রেখে দিচ্ছি। তো এটা আমি আপনাদের খুলে দেখাবো 10 থেকে 15 মিনিট পরে। তো দেখুন বন্ধুরা,
আমি 16 থেকে 17 প্রায় 20 মানে মিনিটের কাছাকাছি রেখেছিলাম। তো ওই যে ইয়েটা নোড়াটা সরিয়ে নিয়েছি আর গ্যাসটাকে এখন বন্ধ করে দিচ্ছি। তো গ্যাসটাকে এখন বন্ধ করে নিচ্ছি আর এটাকে আমি এখন আপনাদের দেখাবো, মানে সার্ভ করে আপনাদের দেখাবো আর সবাই খেয়ে বলবে কেমন হয়েছে। তো দেখুন বন্ধুরা, সবাই বসে পড়েছে খাওয়ার জন্য বিরিয়ানি, আর সাথে হয়েছে কাবাব, রায়তা, স্যালাড কি দাঁড়াবো টুম্পা খুলে দেখ কেমন হয়েছে দেখিস। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের বিরিয়ানি, কত সুন্দর দেখা যাচ্ছে। ও তো এবার সার্ভ করব, দেখতে থাক। তো দেখুন বন্ধুরা, বিরিয়ানিগুলো দেখুন কত সুন্দর হয়েছে। সবজি ভাত ছাড়াও কত সুন্দর ঝরঝরে হয়েছে। না আলু কেটে গেল আর চামচের সঙ্গে। সাধন গালে দাও, সবাই গা খেয়ে দেখো কেমন হয়েছে। আর দেখুন সাথে কাবাব হয়েছে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে, খেয়ে দেখো, ভালো করে খাও। সন্দীপ খাও খাও, কেমন হয়েছে? ভালো, হেভি হেভি দারুণ হয়েছে। রাবা বিরিয়ানি, স্যালাড আর রায়তা, তার সঙ্গে আছে কাবাব। তো স্পেশাল মেনু আজকে আমাদের, একদম গ্রাম বাংলায় একদম কম মশলা দিয়ে, মানে শহর এলাকায় যেসব মশলা যত কিছু দেয় আমরা কিন্তু কিছুই দিইনি। আমরা ঘরোয়া মাতে যতটুক মানে সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে সেইভাবেই কিন্তু আমরা করেছি। তো খালো, মানে সবাই খাচ্ছে, সবার অলমোস্ট শেষ। আমি একটু খেয়ে দেখি। দারুণ হয়েছে, দারুণ। গাওয়া ঘিয়ের গন্ধটা বেরোচ্ছে না, আর আলুগুলো মনের মতন গলে গেছে। আর চিকেনটাও দেখুন কত সুন্দর গলে গেছে। তো আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা প্লিজ লাইক করবেন। তো আজকের মতন এখানেই রাখছি, আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।